আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা একে একে কয়েকটি ক্লাস করে ফেলেছি। আমরা এখন যে ক্লাসগুলো করব এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরিভাষাগুলো মনে রাখা যেমন জরুরি, ঠিক তার চেয়েও বেশি জরুরি হচ্ছে বুঝতে পারা যে আসলে বাক্যটা কিভাবে গঠন হয়। যদি বাক্যের গঠনের নিয়ম আমরা জেনে যাই, তাহলে আমাদের অর্থ তোলাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। জন্য আমরা একে একে অনেকগুলো ক্লাস করেছি। আমরা গত ক্লাসে আমরা জুমলার প্রকার আমরা পড়েছি। জুমলাটা হচ্ছে অর্থের দিক থেকে দুই প্রকার, একটা জুমলাতুন খাবরিয়া আর একটা জুমলাতুন ইনশাইয়া। এরপরে আমরা বলছি যে গঠনের দিক থেকে জুমলা আবার দুই প্রকার, একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া আর একটা হচ্ছে জুমলাতুন ফেইলিয়া। আমরা জানি যে জুমলাতুন ইসমিয়া হচ্ছে যে বাক্য কোনো ইসিম বা বিশেষ্য দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়া বলে। যেমন বাংলাদেশ ও ওয়াথানুন জামিল, বাংলাদেশ একটি সুন্দর দেশ। আবার যখন জুমলাতুন ফেইলিয়া হচ্ছে যে ফেইল মানে যে বাক্য ফেইল দ্বারা শুরু হয় তাকে জুমলাতুন ফেইলিয়া বলে। যেমন ইয়ারিফু রাশিদুন খালিদান, রাশেদ খালেদকে চিনে। এরপরে আমরা যেটা বলছি যে জুমলার মানে গঠনের মধ্যে যে দুইটা অংশ থাকে, প্রধান দুইটি অংশ থাকে। একটাকে বলা হয় মুসনাদুন ইলাইহি, আরেকটাকে বলা হয় মুসনাদ। যেটা মুসনাদুন ইলাইহি হচ্ছে, এটা হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট, ইংরেজিতে যাকে সাবজেক্ট বলে। আর মুসনাদুন ইলাইহি হলো প্রিডিকেট, সাবজেক্টের বাকি অংশটা। তো আমরা বলছি, ওই দিন বলছি যে সাবজেক্টের তিনটা নাম, আরবিতে সাবজেক্টের তিনটা নাম। একটা হচ্ছে মুক্তাদা, যদি ইসিম হয় তাহলে এটাকে আমরা মুক্তাদা বলবো। আর যদি মানে ফেল দিয়ে শুরু হয় তাহলে এটা দুইটা নাম। যদি অ্যাক্টিভ ভয়েস হয়, হ্যাঁ, যেমন অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা হবে ফাইল, তাহলে ফেইলের সাবজেক্ট হবে ফাইল। আর যদি আপনার কি হয়, যদি প্যাসিভ ভয়েস হয়, যে এটা প্যাসিভ ভয়েস কুতিবার রিসালা, তাহলে এটা হবে নায়েবে ফাইল, অর্থাৎ এটা সরাসরি ফাইল না, মানে ফাইলের মতো কাজ করে, সাবজেক্টের মতো কাজ করে। এগুলো হচ্ছে আপনাদের মানে বাক্যের যে পদ্ধতি। তো আজকে আমরা যে বিষয়টা মানে সরাসরি আমরা যে বাক্যগুলো, এই জুমলাতুল ইসমিয়ার যে গঠনটা, যে কিছু উদাহরণ আমরা দেখব। আমরা এখানে দেখেছি, দেখুন, রাশিদুন তবিবুন, রাশেদ একজন ডাক্তার। রাশিদুন তবিবুন, রাশেদ একজন ডাক্তার। তাহলে রাশেদ হচ্ছে সাবজেক্ট, রাশেদ হলো সাবজেক্ট। আর তবিবুন হচ্ছে খবর, মানে রাশেদ সাবজেক্টের পরের অংশটাকে মানে খবর বলে, প্রেডিকেট যেটাকে, এটাকে আমরা খবর বলি আরবিতে। হ্যাঁ, ইসিমের পরের অংশটা খবর। তাহলে রাশেদ মানে ডাক্তার। দেখেন এখানে ইংরেজির মতো মানে ভার্বের কোনো ভিতরে ভার্ব থাকতে হবে না, দুটো ইসিম হলে কি হয়ে যায়, সাবজেক্ট মানে বাক্য গঠন হয়ে যায়, দুটা ইসিমে বাক্য গঠন হয়। এখানে কোনো ভার্বের কোনো কি নেই, ব্যবহারের দরকার নেই, শুধু ইসিম দিয়ে কি হয়ে যায়, বাক্য গঠন হয়ে যায়। তাহলে এটা অনেক সহজ। এখানে আমি প্রত্যেকটাই যে মুক্তাদা খবর মানে এটা জুমলাতুল ইসমিয়া, মুক্তাদার খবর মিলে জুমলাতুল ইসমিয়া, মুক্তাদুল খবর মিলে জুমলাতুল ইসমিয়া। তাহলে এখানে এই যে বাংলাদেশু ওয়াথানুন জামিলুন, বাংলাদেশটি সুন্দর দেশ, এটা একটা বাক্য। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। আনা মানে আমি, এটা হচ্ছে ইসিম, ঠিক না? আমরা বলছি যে দমির মানে দমির বা হচ্ছে প্রনাউন, এটাও হচ্ছে ইসিমের প্রকার। তো এটার পরে যে মুআল্লিম, আমি একজন শিক্ষক, আমার পরিচয় দিচ্ছে। তাহলে আনা হচ্ছে সাবজেক্ট আর মুআল্লিমুন হচ্ছে খবর বা প্রেডিকেট। এরপরে বলছে আল কোরআন, মানে কোরআন মানে কিতাবুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বই। দেখেন তাহলে কোরআন হচ্ছে সাবজেক্ট মানে মুক্তাদা, আল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব হচ্ছে মানে প্রিডিকেট অর্থাৎ খবর। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা, এই যে কাবাটা তাহলে কি, কাবা হচ্ছে আল্লাহর ঘর, তাহলে কাবা হলো মুক্তাদা আর বাইতুল্লাহ হচ্ছে খবর। তাহলে দুটো এই সিমের এই শুধু এই সিম দিয়ে কি হয়, বাক্য গঠন হয়। তিলমিজুল মাদ্রাসাতি, মাদ্রাসার এইটা পুরাটা নিয়ে হচ্ছে ইসিম, মানে মাদ্রাসার ছাত্র জাইয়িদুন ভালো, বলছে মাদ্রাসার ছাত্র কেমন, ভালো। এরপরে হাজা এই, মানে হাজা কিতাবুন জামিলুন, এই হাজাটা হলো মুক্তাদা আর কিতাবুন জামিলুন হলো খবর। তো এইভাবে আমরা মানে আমাদের ইসমে বা জুমলা ইসমিয়া গঠন করতে পারি। আমরা আবারও সাক্ষাৎ হবে।